আচ্ছা, তো এই ধরনের মোটামুটি জিনিসটা আছে। তো বোর্ডের কিছু একটা অংশ আছে, যেমন ধরো চিত্র অনুযায়ী তোমার ম্যাথমেটিক্যাল টার্ম কিরকম হইতে পারে, যেমন ঠিক আছে, যেমন ধরো এটা হইলো তোমার হলো সিলেট বোর্ডর, ঠিক আছে, সিলেট বোর্ডর তোমার সিলেট বোর্ড CSB দিলাম তোমার হইলো তোমার 23-এর, এই সিলেট 23 এটা চিত্রটা। তো চিত্রটা লিখি, প্রথম চিত্র দ্বিতীয় চিত্রটা লিখি। তো ঠিক আছে, তো প্রথম চিত্রের মধ্যে দেখো তোমার প্রথম চিত্রের মধ্যে যেরকম আছে উম, চাপ বনাম তা আয়তন, ঠিক আছে, আর চাপ বনাম আয়তনের তোমার লেখচিত্র। তো তাইলে চিত্রটা এটা দেখিল সিলেট ভর্তি হিসার এটা জিনিসটা। তো খোলা দিব, আমি জাস্ট হালকার মধ্যে এটা কিন্তু অর্ধবৃত্তা মুখার মতন লিখলাম। এই 100 আর এদিকে 50, আর এটা হলো প্রথম চিত্র, ঠিক আছে, এটা হলো তোমার চিত্র, এটা হলো তোমার চাপ অ্যাটমসফেয়ার, আর প্রথম চিত্র, আর এটা হলো তোমার আয়তন, ঠিক আছে, এটা হলো আয়তন। আয়তন হইলো তো তোমার সেন্টিমিটার কিউব বা সামথিং মিটার ওয়ান ঠিক আছে। তো এটা হলো প্রথম চিত্র, তো এটা আয়তন চাপ বোনা তো আয়তনের, তো এটা হলো বয়েলের সূত্র মনে আছে নি, পিভি চাপ বোনা, এটা মেবি এরকম মনে হয়। আচ্ছা যাই হোক, তো ঠিক আছে, তো এটা এই চিত্রটা এরকম আঁকি, কতটা মান দেওয়া আছে, মনে আছে 500, আবার মান দেওয়া আছে একটা, আর একটা মান দেওয়া আছে 375, ঠিক আছে, আর একটা মান দেওয়া আছে 250, আর একটা মান দেওয়া আছে কি তা 125, ঠিক আছে। তো এই অংশটা আমি অংশটা হইলো তোমার 100 মান হইলো 300, 250 মান হইলো তোমার 600, এটা হইলো তোমার কি তা 600, সরি এটা একটু বড় হয়েছে, এটার মান হইলো তোমার 900, আর 500 মান হইলো তোমার কি তা হইলো তোমার 1200 শেষ, ঠিক আছে। এটা আমি একটু গিয়ে লেখছি, তুমি চিত্রটা দেখলে, এটা হইলো তোমার তাপমাত্রা বনাম চাপ, ঠিক আছে, এটা হলো তোমার তাপমাত্রা, তাপমাত্রা যেটা কেলভিন আঁকি, এটা হইলো তোমার চাপ, ঠিক আছে, চাপ পি যেটা, ঠিক আছে, তাপমাত্রা তোমার চাপ। তো এটা হইলো দ্বিতীয় চিত্র, ঠিক আছে। তো এটা হইলো তোমার সিলেট বোর্ড 23-এর যে আয়তন চাপের আয়তন জিনিসটা আছে। তো এটা কিতা হয়েছে যে এই দুই দুই প্রথম চিত্র দ্বিতীয় চিত্র হইলাম, তো চিত্রটা দেখিল জিনিসটা। তো কোয়েকশনটা কিতা হয়েছে, কোয়েকশন গ নম্বর কোয়েকশনটা লিখিলাই, ইউ আছে হয়েছে উদ্দীপক থেকে এক্স এর মান, অর্থাৎ ইনো যে এই অংশটা, এই এক্স এখানে কোনটা, এই এক্স হইলো এই যে এই অংশটা, এই অংশটা, ঠিক আছে, এই অংশটা হইলো এক্স, এই অংশটা হইছে যে এই অংশটা, এই যে বুদবুদ ও যে টানটা গেছে, এই অংশটা হইলো এক্স, ঠিক আছে। তো এই উদ্দীপক থেকে এক্স এর মান নির্ণয় করো, ঠিক আছে, উদ্দীপক থেকে এক্স এর মান, উদ্দীপক থেকে এক্স এর মান, উদ্দীপক থেকে এক্স এর মান, উদ্দীপক থেকে এক্স এর মান নির্ণয় করো, উদ্দীপক থেকে এক্স এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো আমি এটা লিখে দিলাম ঘর নম্বর। তো চলো আমি ওইটা ম্যাথমেটিক্যালটা করি। তো ঠিক আছে, তো ইনো আমাদের তো এই যে 100 এই অংশটা এটা হলো এক্স, ঠিক আছে, আর 50 থেকে এই যে অংশটা হলো 2, ঠিক আছে, এটা মানা কি দেওয়া, এটা সিলেট বোর্ড 23-এর গেল জিনিস বুঝতে পারো। তো এটা তো চাপ বনাম আয়তন, ধরো পিবি জিনিসটা আছে, তাইলে এইটা যে অর্ধবৃত্তাকার কিছুটা তোমার তো ব্যস্তানুপাতিকের লাগান, মানে অর্ধেক বৃত্ত লাগান নাই, তাইলে কি তা যে বয়েলের সূত্র বি আয়তন আছে এবং তার কি তা চাপের কিন্তু সমান, মানে ব্যস্তানুপাতিক। তো কইছে উদ্দীপক থেকে এক্স এর মান, অর্থাৎ ধরো এক্স এর মান, তো ধরো তারপর ধরো তুই বয়েলের সূত্র অনুযায়ী আমি যদি এই যে নিকাল আছে যে এই যে পি সমানুপাতিক 1/p সূত্র অনুযায়ী পিবি বাই কে হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট জিনিসটা আমরা জানি, ঠিক আছে, কারণ পিবি P1 পিবি, কারণ এটা কি তার লাগে ধ্রুবক, কারণ P1 ইজিক্যাল টু P2 ইজিক্যাল টু P3 এক্সিলে PN পর্যন্ত যাইব, এটা তো আমরা জানি, ঠিক আছে, বেসিক এটা কি শিখা। তো এইগুলো অতটুকু গেল। তো আমরা যে সূত্রতে এই সূত্র অনুযায়ী আমরা যে পাইমু যে P1 ইজিক্যাল টু P2, ঠিক আছে, যে তাহলে এখানে P1টা হইলো তোমার এক্স, ঠিক আছে, P1টা হইলো তোমার এক্স, যে তোমার চিত্রের মধ্যে ও যে চিত্রের মধ্যে তোমার এক্স এ পাইলাম P1, ঠিক আছে। তো এখানে আয়তন হয়েছে না, তো চাপ, এটা তো চাপ না নিতে এক্স এটা ধরলাম P1, B1 হইলো তোমার 100, ঠিক আছে, সেম তোমার কিতা P2 হইলো তোমার 2 এবং আর B2 তোমার 50, শেষ, একবারে সিম্পল ম্যাথ শেষ হলো। P1 পাইলাম এক্স, এখানে কিতা B1 পাইলাম 100, মানে চিত্র অনুযায়ী দেখবা এনে, এবং এখানে P2 পাইলাম হতো তোমার 2 এবং B2 পাইলাম তোমার হতো B2 পাইলাম তোমার 50। তো ধরো P1 হইলো এক্স ইন্টু B1 কত 100,
ইজিক্যাল টু পি টু কত তোমার 2 ইন্টু বি টু হইলো তোমার 50 শেষ। তো ক্যালকুলেট কইরা দেখো তোমার মানে 100 তাহলে এক্স ইজিক্যাল টু 1, ঠিক আছে, P1 সি মিটার কিউব। ঠিক আছে, তো এক্স এর 1 পাইলাম, ঠিক আছে, তাই এটা হলো তোমার এক্স এর মান 1 পাইলিছি, শেষ গেল, ঠিক আছে। আচ্ছা, তো দেখো 4 নম্বর কোয়েকশনটা, ঠিক আছে, 4 নম্বর কোয়েকশনটা দেখো, তো এটা হলো সিলেট বোর্ড 23-এর যেটা, সিলেট বোর্ড 23-এর যেটা তোমার, তো কিতা হয়েছে 4 নম্বরটা হয়েছে যে উদ্দীপকের লেখচিত্রগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রদ্বয়ের তুলনা করো, ঠিক আছে। উদ্দীপকের কি তার লেখচিত্রগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রদ্বয়ের তুলনা করো বলতে কি তা, যেমন ধরো এই যে চিত্রটা, এই চিত্রটার মধ্যে তো চিত্র দিয়া দিলেইছি, কিন্তু আমরা তো জানি না যে এই সূত্রগুলোটা, এই লেখচিত্রের মধ্যে সূত্রগুলোটা, আমি লেখচিত্রটা আনি কোয়েশনটা বিশেষ করে ওইটা বুঝছো যে এই যে চিত্র, এই জিনিসটা আমরা তো কইয়া দিছে না এটা বয়েলের সূত্র হইব না এটা কোন সূত্র হইব, ঠিক আছে। তো যেহেতু চিত্রের মধ্যে তো আছে এটা চাপ আর আয়তন, আমরা পিভি দুইটা নিলাম, এটা বয়েলের, এবং এটা তাপমাত্রা আছে টি এবং এটা পি আছে চাপ, তাইলে পি বাই টি জিনিসটা কোনটা আমরা জানি যে এটা গেলুসাকের যে চাপের সূত্র জিনিসটা, তো এটা ধইরা নিলাম, ধরার পরে জিনিসটা দেখমু যে যদি এটা কনস্ট্যান্টেন্সি থাকে, কনস্ট্যান্ট বলতে কি তার মানে এটা ধ্রুবক, অর্থাৎ ধরো বলে পিবি ইজিক্যাল টু কে, যদি অর্থাৎ এই কে এর মান যদি মানে P1 এর মান যদি সেম যদি মানবার হয়, B2 যদি সেম জিনিসটা মানবার হয়, B3 সেম জিনিস মানবার হয়, তাইলে আমি কিতা করমু এই সূত্র দ্বারা বুঝাইমু যে এইটা বয়েলের সূত্র। আবার সেম জিনিসটা T1 is equal to P2, T2 is equal to P3, এগুলো বার করে যদি আমার মানটা যদি সেই মতে কইমু যে এই চিত্রটা, লেখচিত্রটা আমার গেলুসাকের সূত্র তো এটা আমার মাইনাস হলে মানে কনস্ট্যান্ট জিনিসটা থাকতে হইব। এটাই তোমার কোয়েকশনও এটা হইছে, যে লেখচিত্রের প্রাপ্ত সূত্রটা কোন জিনিসটা যাইব। তো সিম্পল এজ দ্যাট। তো চলো আমি আনসারটা লিখি। তো আমরা ধইরা নিলাম যদি এটা, যেহেতু আমরা চিত্রটা আমার ধারণা আছে এটা পিভি কনস্ট্যান্ট জিনিসটা, তাইলে এটা বয়েলের সূত্র লিখা আমি কি তাহলে লিখবো যে পিবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কে বা কনস্ট্যান্ট জিনিসটা লিখলাম সাইডে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাইলে কি তা আমার যা জানি যে পিবি হলো B1 ইজ ইকুয়াল টু B2 ইজ ইকুয়াল টু B3 ঠিক আছে, ডট হইলো তোমার যেগুলো BN, ঠিক আছে, এটা আমরা জানি, এটা যাইব, এটা তো আমরা একটা বেসিক জিনিস পড়াইছি। তাইলে এখন দেখি আমি এই দুইটা জিনিসটা বার করি, এই দুইটা P1 যদি জিনিসটা আলাদা বার করি, তা বুঝবো যে P1 যে মানটা, কারণ এই P1 আলাদা দেখি তাহলে বার হলো, কারণ এখানে তো পিবি কইছে নাই, তো এখানে পিবি জিনিসটা যদি এখানে P1টা বার হলো, B2 জিনিসটা বার হলো চিত্র অনুযায়ী, তাই এখানে P1 ঠিক আছে, এটা P1 হলে আমি কোন থেকে পেয়েছি, P1 এর মান পাইছি আমি গতিকা পাইছি এক্স, যেটা আমার P1 আসলো না, এটা হলো 1, ঠিক আছে, এটার মান হলো 1, তো এটা হলো 1 ইন্টু B1 হতো 100, যে আমার এটা চিত্র অনুযায়ী, তাই এটা হলো মান হতো 100। সেম আবার P2 জিনিসটা দেখি, P2 মানে P2 হতো 2, ঠিক আছে, এখানে হতো P2 হতো 2 এবং B2 হতো তোমার 50, ঠিক আছে, তাইলে হতো আমার দ্বারা 100 শেষ, 12 নি 100 নি, তাইলে কি এটা কনস্ট্যান্টলি আমার 100 যাইব, মানে 100 এটা যাইব। তো তাইলে এই সূত্র মানে লেখচিত্র দ্বারা প্রমাণিত হয়েছে যে প্রথম চিত্রটা কিন্তু আমার চিত্রটা হইলো আমার সূত্রটা, আমার বয়েলের সূত্রটা মাইনাস হলে, ঠিক আছে, বয়েলের সূত্র এটা মানে সূত্রটা মাইনাস হলে শেষ। এখন হইলো গিয়া কিতা, দ্বিতীয় চিত্রটা হইলো তোমার P2 এটা P বাই টি জিনিসটা আছে না, তাইলে এই জিনিসটা, তাইলে এটা হইলো তোমার গেলুসাকে, ঠিক আছে, গেলুসাকের সূত্র অনুযায়ী জিনিসটা দিই, গেলুসাকের সূত্র অনুযায়ী জিনিসটা দেখি আমি, এই যে তোমার T1 ইজ ইকুয়াল টু T2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু P3 T3 ডট PN TN, ঠিক আছে, শেষ। তাহলে এখানে P1 হতো, দ্বিতীয় চিত্র দেখো, এখানে P1 হইলো 125, ঠিক আছে, দ্বিতীয় চিত্র P1 হইলো 125, P1 হইলো 125, দ্বিতীয় চিত্র P1 হতো 125 চাপের ক্ষেত্রে হইলাম, আর তাপমাত্রা হতো 300, সেম P2 ক্ষেত্রে হতো তোমার 250 এবং 600 শেষ, ঠিক আছে। তো চলো, তো এখানে P1 লিখিলাই, P1 এর ক্ষেত্রে এখানে হইলো 125 আর এটা হইলো তোমার 300,
ইজিক্যাল টু কত দাঁড়ায় আমার 0.42, এটা আমার ক্যালকুলেট করে এটা হইলো তোমার এই যে ওটা P1 T1 এর মান। তো এখন হইলো তোমার P2 T2, ঠিক আছে। P2 T2 মান হইলো তোমার P2 মানে কত, P2 মান হইলো 250, আর এটা হইলো 600, ঠিক আছে T2। তো এটা ক্যালকুলেট করে আমার দ্বারায় সেম 0.42, ঠিক আছে। অর্থাৎ কনস্ট্যান্টলি আমার চলতে থাকবো 0.42, আমার এটা চলতে থাকবো, ঠিক আছে। তো এটার মান হয় এটার মাইল তাইলে প্রমাণিত যে এই যে লেখচিত্রগুলা সে সূত্র যে তোমার এই যে মেনে চলে, মানে তুলনা হইটা পাই যে এই বয়েল এবং গ্যালুসাকের সূত্র দ্বারা এরা তুলনা করে, বয়েল এবং গ্যালুসাক, ঠিক আছে। গ্যালুসাক একটু লেখবা আর কি, যে লমিটুক নিজের লুসাকের সাথে তুলনা হইরা পাই, শেষ আনসার। একটু লেখবা আর কি, লেখা এটাই শেষ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো তো দেখো এটা শেষ। তো দেখো আরেকটা হইলো তোমার কিতাব যে বরিশাল বোর্ড 23-এর, ঠিক আছে, বরিশাল 23-এরও জিনিসটা আছে। তে ধরো বরিশাল বোর্ডর তোমার 23-এর, তো চিত্রটা আমি করে লিখিলাই, এবং গণম হইল গিয়ে একবার সিম্পল গণ কিন্তু উদ্দীপক এক এসটি আণবিক ভর বের করো, ঠিক আছে। এটা তো আণবিক ভর আমি কতটা করাইছি এটা পারো, এটা লেখা লাগতো না, এটা সিম্পল আছে, এটা করতে পারবা। তে আণবিক ভর বের করো, সেন্টিমিটার আছে একটা RHG, ঠিক আছে। আর এটা হলো তোমার 425 ml, আর এটা হলো তোমার 0.18 গ্রাম, ঠিক আছে শেষ। এটা একটা হলো তোমার স্টক, যেটা জিনিসটা এই যে অংশটা, তো এটা করতে যায় তো গেল, ঠিক আছে। তাহলে তোমার 780 mm HG, আরেকটা হইলো তোমার 455 ml, আর এটা হলো 0.22 গ্রাম, শেষ, ঠিক আছে। এটা আর এটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস আছে এ গ্যাস, ধরো বি গ্যাস, শেষ। তো গ নম্বর কিতা আমি গ নম্বরটা লেখলাম না, গ নম্বরটা হয়েছে কিতা এ গ্যাসটার তোমার আণবিক ভর বের করো, ঠিক আছে। এম ভর বের করো, শেষ। 4 নম্বরটা কিতা জিনিসটা হয়েছে যে উদ্দীপকের যে গ্যাস মিশ্রণে, অর্থাৎ আমি স্টক করার কাছে যে খুললা দিলাই যে মিশ্রণটা হইব, গ্যাস মিশ্রণের চাপটা, অর্থাৎ চাপ যে মোট চাপটা তোমার কিতা হয়েছে 110 কিলো প্যাসকেল। আমি আগে লিখি কোয়েশনটা হয়েছে যে উদ্দীপকের গ্যাস মিশ্রণেরটা লিখি, উদ্দীপকের দিনে গ্যাস মিশ্রণের চাপ, ঠিক আছে। মিশ্রণের চাপ 110 কিলো প্যাসকেল যদি হয়, ঠিক আছে। তো 110 কিলো প্যাসকেল যদি হয়, দুইটা কুলাদের দুইটা দ্রবণটা মিশ্রণ যদি 110 যদি কিলো প্যাসকেল যদি হলে গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কিনা, এই এ গ্যাস বি গ্যাসটা আদর্শ আচরণ করবে কিনা, যদি গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কিনা, অর্থাৎ একটা করবে কিনা, একটা সিম্পল এজ দ্যাট। এটাই লোক যদি আমার এভাবে হয়, যদি মানে মিশ্রণের কথা হয়, যে কোনো গ্যাস মিশ্রণের কথা হয়, তাইলে আমার সেই সূত্রটা হইব ডাল্টনের যে সূত্রটা, ঠিক আছে। ডাল্টনের যে সূত্রটা, আংশিক চাপের যে সূত্রটা, এই অংশটা জিনিসটা হইব। অর্থাৎ এটা হয়েছে কি মিশ্রণের যে 110 কিলো প্যাসকেল হলে গ্যাস যদি আচরণ করবে কিনা, অর্থাৎ আমার এই দুইটা আমার ক্যালকুলেট কইরা, অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ ব্যবহার করে যদি আমার 110 কিলো প্যাসকেল হয়, ঠিক আছে, তাইলে কিন্তু আদর্শ আচরণ করবে। যদি কম হয়, ঠিক আছে, আদর্শ বা বেশি আদর্শ আচরণ করবে না। তো এই জিনিসটাই আমি দেখতাম। তো মানটা দেখিলে তো চলো আমি ডাল্টনের যে আংশিক চাপটা ডাল্টনের আংশিক চাপ অর্থাৎ লিখা আমি পি লিখি, আংশিক চাপ পি বাই P1 একসাথে জিনিসটা লিখে দিলাম, প্লাস P2 বাই B1 প্লাস B2, অর্থাৎ এটাই লোকে তোমার এটাই সূত্রটা হইল কি, তো PB ইজিক্যাল টু P1 প্লাস P2 ওরকম আর কি। আর বিটারে তুমি অন্য বি লিখতে পারো, কিন্তু এখানে সাইটে তুমি বি লিখা B1 প্লাস B2 লিখতে হইবে, কারণ এটা তো আয়তনটা যোগ করা লাগবে, ঠিক না? তো আয়তন হলো 425 প্লাস হতো তোমার 455, ঠিক আছে। কারণ যেহেতু মিশ্রণের কথা হয়েছে, এটা যোগ করে এলাম, মান একটা বার হওয়া লাগবে, ঠিক আছে, কিতা হয়েছে। তো এটা এখানে এভাবে লেখ লইব। তো চলো P1 এর মান হলো এখানে কত 82 সেন্টিমিটার HG হয়েছে। তাহলে কি তা আমার এটারে নিতে হইলে 76 দিয়ে আমার ভাগ করা লাগবে, ঠিক আছে। এটা নিতে হইলে আমার 76 দিয়ে ভাগ করা লাগবে। এটা যে আমি তোমার চিত্রটা যে বই তুলে দিছিলাম যে কিভাবে কিতা করা লাগলো এই জিনিসটা, তো 86 রে আমি 76 দিয়ে আমার ভাগ করুন, এবং এটা B1 এর মান হইলো আমার 425, আমার মান দেওয়া আছে চিত্র, এবং প্লাস এটা হলো P2 হইলো তোমার 780 mm, তো 780 mm ভাগ 760, ঠিক আছে। ওদের 760 দিয়ে ভাগ করা লাগে নিতে হইলে, এবং ইন্টু আর B2 আয়তন তোমার 455, ঠিক আছে।
তো এখানে হইলো তোমার B1 B2 এটা ক্যালকুলেট করে এই জিনিসটা মান হইলে এটা কইরা মানে ক্যালকুলেটর বার হইলি বা তাহলে আমি এটা লিখিলাম 425 প্লাস 455, ঠিক আছে। তো শেষ। তো সম্পূর্ণ ক্যালকুলেট কর, মেন কথা সম্পূর্ণ বাইর করতে পারে বা সম্পূর্ণ ক্যালকুলেটর করে লিবা। ক্যালকুলেট করে আমার যে মানটা 1.05 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, অ্যাটমসফিয়ার আইব, অর্থাৎ অ্যাটমসফিয়ার আনতে হইব, মানে অ্যাটমসফিয়ার আইব এককটা, কারণ অ্যাটমসফিয়ার আনার লাগি আমার এই যে বাক 76 চাপরে এবং 760 এরকম করা লাগছে। যদি আমি এইচ যে রাখিতাম তে আমার যদি রাখতাম তাইলে আমি ওইগুলা বাক করা লাগলো না, ঠিক আছে। তো অ্যাটমসফিয়ার আনতে হইলে আমার এই যে 760 76 বাক করা লাগছে চাপরে, ঠিক আছে। তো এই অংশটা পির মান অংশ তো 5 অ্যাটমসফিয়ার, অর্থাৎ অ্যাটমসফিয়ারে আমার কিতা কিলো প্যাসকেলে, অর্থাৎ কিলো প্যাসকেলে নিতে হইলে আমার গুণ করা লাগবো, ঠিক আছে। অর্থাৎ গুণ করা লাগবো 101.325 সামথিং, ঠিক আছে, কিলো প্যাসকেল নিতে হইলে, ঠিক আছে। আর আগে পড়ছিলাম না যে ইটারে ও কিলো প্যাসকেলে থাকলে বা অ্যাটমসফিয়ার নিতে হইলে ভাগ করা লাগবো, এটা তোমার গুণ করা লাগবো, ঠিক আছে। আসলে বুঝতে পারছো গুণ, কারণ এটা অ্যাটমসফিয়ার থেকে আমি কিলো প্যাসকেল, অর্থাৎ 1.05 ইন্টু 101.325 কিলো প্যাসকেল জিনিসটা লিখলাম। তো এটা ক্যালকুলেট করে আমার ক্যালকুলেটার মান ধর 106.39, ঠিক আছে, 39 কিলো প্যাসকেল, শেষ। তো এটা হলো কিলো প্যাসকেল, এটা হলো মোট চাপ, কাঙ্ক্ষিত যে মোট চাপ জিনিসটা আমি পাইলাম যে 100, এটা ধরিলাম আমি পি প্রাইম দিলাম, আর এটা আমি ধরো পি দিলাম আমার 110 কিলো প্যাসকেল, ঠিক আছে, কিলো প্যাসকেল, যে উদ্দীপকে আমার যে মানটা দেওয়া। তাইলে কোনটা দেবো, তাইলে পি বড় পি প্রাইম ছোট, ঠিক আছে। তাইলে বড় কোনটা আমার এটা 110 কিলো প্যাসকেল হলো, তাইলে কি তা আদর্শ গ্যাস আচরণ করবে না, মানে গ্যাসটি দুটি গ্যাসটি এ আর বি কিতা তোমার মানে আদর্শ গ্যাস আচরণ করবে না, কারণ কমা কি 110 থেকে কমা কি 100 কতবার হয়েছে 6.0 আচরণ করবে না, শেষ, করবে না, শেষ, এটাই, ঠিক আছে। তো শেষ আনসার। তো মোটামুটি এটা হইতে গেলে শেষ। কালকে ভিডিও একটা দিমু দিলেও তে আমার পরবর্তীতে ক্যালকুলেট কইরা রবিবারে তুমি সম্পূর্ণ কইরা তুমি সোমবারে জিনিসটা দিবাই, পরবর্তীতে আমি কেমিস্ট্রির আরেকটা চ্যাপ্টার এনে দিম কি। তো এটা ইজি আছে পরিবেশ রসায়ন, মোটামুটি চিত্র অনুযায়ী জিনিসটা দিলাম। আবার ডাল্টনেরও কীভাবে দিলাম, কীভাবে তোমার অ্যাটমসফিয়ার থেকে আগে তো অ্যাটমসফিয়ার থেকে তোমার কিলো প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ার নিচে ভাগ করে এবং অ্যাটমসফিয়ার কিলো প্যাসকেল জাস্ট এটা কীভাবে কীভাবে মান বার হওয়া লাগে। তো ঘুরা সমানই, জাস্ট কোয়েকশনগুলো একটু ভিন্নতা থাকবো, ঠিক আছে। ফর্মুলাগুলো সেম, ভিন্নতার থাকার কারণে একটু কনফিউশন লাগে, আর কিছু না। তো প্র্যাকটিস করো, ঠিক আছে, বাই, টাটা।